বড়দিন মানেই উৎসব, আনন্দ আর প্লাম কেকের মিষ্টি স্বাদ। প্লাম কেক, যা ড্রাই ফ্রুটস আর মশলার মিশ্রণে তৈরি করা এক অপরূপ ডিশ এবং বড়দিনের টেবিলের প্রধান আকর্ষণ। আজকের এই বিশেষ রেসিপিতে থাকছে প্লাম কেক তৈরির সেরা টিপস, যা আপনার বড়দিনকে আরও স্মরণীয় করে তুলবে। নমস্কার বন্ধুরা, আমি শিপর্ণা, রসাকষা বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটি। গ্যাসের ফ্লেম অন করে ব্ল্যাক জ্যাক করার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটাকে আগের থেকে প্রিহিট করে নিতে হবে। প্যানটা হিট হয়ে গেছে। এবার আমি 50 গ্রাম চিনি নিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো প্যানের মধ্যে। এখানে একটা সাবধানতা আপনারা অবশ্যই অবলম্বন করবেন। চিনিটা দেওয়ার সাথে সাথে আপনারা নাড়বেন না, 3-4 মিনিট ওয়েট করে যাবেন। তারপরে চিনিটা দেখবেন কালারটা চেঞ্জ হচ্ছে এবং তারপরে একটা খুন্তির সাহায্যে এটা আস্তে আস্তে মেশাতে থাকবেন। চিনিটা এখানে মেল্ট হয়ে গেছে এবং কালারটাও অনেকটা প্রায় চেঞ্জ হয়ে গেছে। এই পুরো প্রসেসটাই আপনাদের মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে, কোনো মতেই হাই ফ্লেমে করা যাবে না। চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি 50 গ্রাম গুড় দিয়ে দেবো। মিক্সারটাকে লো ফ্লেমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এটার কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে। এইভাবে প্রসেসটা রেডি করে নিতে হবে। এই প্রসেসটা করার সময় কিছুক্ষণ পরপরই নাড়তে হবে। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসছে। এইভাবে এখনো লো ফ্লেমে 5 মিনিট নাড়িয়ে নেব। ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। মিক্সারটা ঠান্ডা হয়ে গেলে 200 ml জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ফ্লেম অন করে লো ফ্লেমে প্রায় 15 মিনিট ধরে ব্ল্যাক জ্যাক বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনাদের 10-15 মিনিট ধরে নাড়তে হবে, যতক্ষণ না সিরাপের মতন কনসিস্টেন্সি আসছে। এবার সিরাপের মতো কনসিস্টেন্সি চলে এসছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটা নামিয়ে নেব। ব্ল্যাক জ্যাক রেডি হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। ব্ল্যাক জ্যাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ঠিক এই রকমই থিকনেসটা আসবে। এইভাবেই আপনাদের ব্ল্যাক জ্যাকটা তৈরি করে নিতে হবে। এবার ড্রাই ফ্রুটসগুলোকে 24 ঘন্টার জন্য অরেঞ্জ জুসের মধ্যে সোক করে নেব। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম সাদা কিশমিশ, 50 গ্রাম কালো কিশমিশ, 50 গ্রাম লাল কিশমিশ, 50 গ্রাম টুটি ফুটি, 30 গ্রাম চেরি নিয়ে নিয়েছি। এখানে 15 গ্রাম পেস্তা, 15 গ্রাম আমন্ড আর 15 গ্রাম কাজু নিয়ে নিয়েছি। ক্র্যাশ করে এগুলোকে ড্রাই ফ্রুটসের মধ্যে 24 ঘন্টার জন্য সোক করে রেখে দেবো। এখানে আমি টেট্রা প্যাকওয়ালা অরেঞ্জ জুস ব্যবহার করেছি। এখানে ফ্রেশ অরেঞ্জ জুস ব্যবহার করলে চলবে না। এখানে আমি 300 ml অরেঞ্জ জুস ব্যবহার করেছি। এবার ঢাকনাটা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। ড্রাই ফ্রুটসগুলো 24 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে রেখেছি। দেখুন ড্রাই ফ্রুটসগুলো 24 ঘন্টা পর কতটা ফুলে উঠেছে। এবার ড্রাই ফ্রুটসগুলোকে ছেঁকে নেব। অরেঞ্জ জুসটাকে ছেঁকে রেখে দিয়েছি পরে ব্যবহার করব বলে। এর পরের স্টেপ হলো ব্যাটার বানানো। ব্যাটার বানানোর জন্য একটা ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিক্সার বানাবো আর একটা ওয়েট ইনগ্রিডিয়েন্টস মিক্সার বানাবো। দুটোকে মিক্স করে ব্যাটারটা বানাতে হবে। প্রথমে ড্রাই মিক্সার বানানোর জন্য একটা বোল নিয়ে নিয়েছি। বোলটার উপরে একটা ছাঁকনি বসিয়ে দেবো। প্রথমে 150 গ্রাম ময়দা দিয়ে দেবো, 1/4 টিস্পুন নুন, 1/2 টিস্পুন দারচিনি পাউডার, 1/4 টিস্পুন জায়ফল পাউডার, 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/8 টিস্পুন বেকিং সোডা, 1/4 টিস্পুন লবঙ্গ পাউডার। এই ড্রাই উপকরণগুলোকে এবার চালনির সাহায্যে চেলে নেব।
এই উপকরণগুলোকে চেলে নিলে মশলার গোটা অংশগুলো বের হয়ে যাবে। এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা রেডি করে ফেলেছি। এবার ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে প্রথমে 100 গ্রাম বাটার দিয়ে দেবো। 1 টিস্পুন ব্রাউন সুগার নিয়ে নিয়েছি। এখানে আমি 50 গ্রামের একটু বেশি ব্ল্যাক জ্যাক নিয়ে নিয়েছি। এর মধ্যে 75 ml অরেঞ্জ জুস অ্যাড করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অন করে এগুলোকে খুব ভালোভাবে মেশাতে থাকবো। বাটারটা আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে। এটা লো ফ্লেমে নাড়তে থাকবো। খুব বেশি সময় ধরে নাড়লে হবে না, 2-3 মিনিট সময় ধরে নাড়লে এটা রেডি হয়ে যাবে। মিক্সারটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে নেব। মিক্সারটা ঠান্ডা হয়ে গেছে। এবার ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেব। এবার 150 গ্রাম কনডেন্স মিল্ক অ্যাড করে দেব। তারপর দিয়ে দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। গ্যাস অফ করে মিক্সারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ওয়েট ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে। এবার ওয়েট মিক্সারটাকে ড্রাই মিক্সারের মধ্যে পুরোটাই দিয়ে দেব। এবার আমি 1 চামচ পাতিলেবু ও কমলালেবু জেস্ট দিয়ে দেব। তৈরি করে রাখা মিক্সারটা দিয়ে দেব। এবার স্প্যাচুলার সাহায্যে মিক্সারটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মিক্সারটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ব্যাটারটা ঠিক এরকম থিকনেস হয়েছে। এখানে যে অরেঞ্জ জুসটা আমি রেখে দিয়েছিলাম সেখান থেকে 4 চামচ অরেঞ্জ জুস আমি ইউজ করব। অরেঞ্জ জুসটা দেওয়ার পর ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক এই কনসিস্টেন্সিতে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। কেকটা বানানোর জন্য একটা কেক টিন নিয়ে নিয়েছি। এবার এই কেক টিনের মধ্যে অয়েল ব্রাশ দিয়ে কিছুটা অয়েল ব্রাশ করে দেব। কেক টিনের চারিদিকে অয়েলটা ব্রাশ করা হয়ে গেছে। কেটে রাখা বাটার পেপারটা বসিয়ে দেব। কেক টিনটার উপরে বাটার পেপার দিয়ে দিয়েছি। এবার বাটার পেপারের উপরেও সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে নেব। ব্যাটারটা এবার কেক টিনের মধ্যে ঢেলে দেব। ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার ব্যাটারটাকে একটু সেট করে নিতে হবে যাতে এয়ার বাবলস না থাকে। এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা বসিয়ে দেব। কড়ার উপরে স্ট্যান্ডটা বসিয়ে দেব। কড়াটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। কড়াটা প্রিহিট করে নিয়েছি। এবার আমি কেক টিনটা বসিয়ে দেব। কেক টিনটা বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দেব। কেকটা বেক করার সময় একদম ফ্লেমটা লো করে দেব। 45 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। ডেকোরেশনের জন্য বাটারটা হালকা ব্রাশ করে একে একে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেব। এখানে ডেকোরেশনের জন্য ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করা হয়ে গেছে। তারপর কিছুটা মেল্টেড বাটার এর উপর দিয়ে ব্রাশ করে দেব। এরপর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কেকটা বেক করে নেব। 1 ঘন্টা পর একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কেকটা বেক হয়েছে কিনা। টুথপিকটা পরিষ্কার উঠে এসছে, তার মানে কেকটা বেক হয়ে গেছে। এবার খুব সাবধানে কেকটা নামিয়ে ঠান্ডা করে নেব। প্লাম কেক রেসিপিটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বড়দিনের রাতে 1 কাপ কফি আর ঘরে তৈরি এই প্লাম কেক উৎসবের আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তা কমেন্টসে লিখে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।